أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সূরা আল মুলক থেকে আজকে আলোচনা করব। সূরা আল মুলকের প্রথম 6টি আয়াতের উপরে এক্সপ্লেনেশন সহ বোঝার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই চেষ্টাকে কবুল করে নিন। সূরা আল মুলক কোরআন পাকের খুব ইম্পর্টেন্ট একটি সূরা এবং এই সূরাটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে মুক্তিদানকারী এবং রক্ষাকারী একটি সূরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা মুমিনের মনে এই সূরা আল মুলকটা গ্রথিত থাকুক, গেঁথে থাকুক, যেন আমরা সেটা মেমোরাইজ করি, সেটার উপরে আমল করি এবং সার্বক্ষণিকভাবে সেটাকে আমরা পড়তে থাকি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা আল মুলক হচ্ছে কিয়ামতের দিন, যে এই সূরা মুলকের উপর আমল করবে সে কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে এবং তাকে জাহান্নামের আগুন থেকে সে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, এটাই আমাদের সবার মনের ইচ্ছা যে জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে জাহান্নাম থেকে মুক্তি দিন এবং এই সূরার উপর যথার্থভাবে আমল করার তৌফিক দিন। তো সূরার প্রথম আয়াতেই রয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফার্স্টে তাবারাকাল্লাযী শব্দটা দিয়ে ইউজ করা হয়েছে। তো বারাকা শব্দটা আমাদের সবার কাছেই মোটামুটি একটা পরিচিত। আমাদের বাংলার মধ্যেও আমরা অনেকটা এ ধরনের শব্দ ইউজ করে থাকি যে বারাকা দেখ, বরকত দেখ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বৃদ্ধি করুক অথবা জ্ঞানে সমৃদ্ধি আনুক। তো বারাকা দিয়ে এটাই বোঝা যায় যে কোনো কিছু ইনক্রিজ হওয়া, কোনো কিছু বাড়া, কোনো কিছু আধিক্য বোঝানোর জন্য এই শব্দটি ইউজ করা হয়। আরবিকে বারাকা শব্দের একটা মিনিং হচ্ছে এটা একটা ব্লেসিংস বোঝানো হয়, রহমত বোঝানো হয় এবং সেই রহমতটা হচ্ছে খুব স্পেসিফিক অর্থে এটা ইউজ করা হয়। সেটা হচ্ছে এই ব্লেসিংসটা হচ্ছে লং লাস্টিং, যেটা অনেক দিন ধরে থাকবে এবং বলা হয়েছে এটা এভার লাস্টিং মেবি, যে কখনোই এটা শেষ হবে না, এ ধরনের একটা ব্লেসিংস। এবং সুবহানাল্লাহ, এটা হচ্ছে এমন ব্লেসিংস, সেই ব্লেসিংসটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এটা বাড়ছেই শুধু। আমরা জানি যে ব্লেসিংস অনেক রকম হতে পারে, বাড়তে পারে, কিছুদিন পর হয়তো বা সেটা একটা প্ল্যাটিউ হতে পারে, একই পর্যায়ে চলতে থাকে। কিন্তু বারাকা হচ্ছে এমন ধরনের ব্লেসিংস যে ব্লেসিংসটা হচ্ছে কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, সেটা একটা লেভেলে থাকছে না অথবা নিচের দিকে যাচ্ছে না, সেটা দিনের পর দিন দেখা যাচ্ছে যে অনেক অসীম পরিমাণে ব্লেসিংস হতে থাকে। তো প্রথমেই সূরাটা এভাবে শুরু করা হয়েছে। তো যখনই আমরা এই ধরনের একটা আশ্বাসমূলক কথা শুনি তখনই কিন্তু আমাদের মনটা একটা আশায় পরিপূর্ণ হয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। তাহলে এই ব্লেসিংসটা আমরা কিভাবে পেতে পারি বা এই ব্লেসিংসটা কোথায় আছে? তো তাবারাকা শব্দটা দিয়ে এরকম বোঝানো হয়েছে যে এটা একটা এভারলাস্টিং ব্লেসিংস, যেটা কখনোই শেষ হয় না, শেষ তো হয়ই না, বরং সেটা একটা লেভেলে থাকে না, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তো আমরা ব্লেসিংসের কথা যদি চিন্তা করি তাহলে দেখি যে দুনিয়াতে কিন্তু সবচেয়ে সুন্দর সম্পর্ক যেটা সেটা হচ্ছে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, এবং সন্তানের জন্য মা বাবার যে ভালোবাসা সেটার কিন্তু কোনো তুলনা আমরা কোথাও করতে পারি না, অন্য যে কোনো সম্পর্কের সাথে সেটা আমরা তুলনা করতে পারি না। যত গভীর ভালোবাসাই হোক না কেন, মায়ের সন্তানের জন্য যে ভালোবাসা অথবা বাবার সন্তানের জন্য যে ভালোবাসা সেটাকে অন্য কোনো কিছুর সাথে কিন্তু কম্পেয়ার করা যায় না। কিন্তু তারপরেও দেখা যায় সেটার মধ্যেও কিন্তু কখনো কোনো ঘাটতি হতে পারে, দেখা যেতে পারে কখনো আমরা রাগ হয়ে যাচ্ছি আমাদের বাচ্চাদের সাথে, কখনো মনে হয় যে বিরক্ত হয়ে যাচ্ছি। তো তখন দেখা যায় তাদের প্রতি আমাদের যে ধরনের ভালোবাসা থাকার কথা ছিল, যে ধরনের ব্লেসিংস মন থেকে আসার কথা ছিল, সেটা কিন্তু আসে না। তাহলে এই ব্লেসিংসটা কি বোঝানো হচ্ছে? যে ব্লেসিংসটা কখনোই শেষ হবে না, যে ব্লেসিংসটা শুধুই বেড়ে যাচ্ছে, এরকম ব্লেসিংস আমরা কার কাছ থেকে আশা করতে পারি? সুবহানাল্লাহ, আমরা যখন আমাদের বাচ্চারা যখন একটু আমাদের কথা শুনে না তখন কিন্তু আমরা তাদের সাথে রাগ হয়ে যাই, তখন বলি যে আমরা এটা দিব না, তোমাকে ওইটা দিব না। তার মানে তখন হচ্ছে যে তাদের যে ব্লেসিংস বা তাদের প্রতি আমাদের যে মার্সি সেটার মধ্যে কিছুটা কমতি দেখা দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন যে এখানে দুনিয়া মানুষের প্রতি যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে দেখব যে অসংখ্য মানুষ রয়েছে যারা আল্লাহর কথা শুনছে না, আল্লাহ যা বলছেন ঠিক তার উল্টোটি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তার ব্লেসিংস বন্ধ করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তার রহমত থেকে আমাদেরকে উজ্জ্ব করছেন। দিনে কত সময় হয়ে যায় এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কথা শুনি না, হয়তো বা উল্টো কাজ করে ফেলি, হয়তো বা একটা হোক ইয়ার্স ভাব আমাদের মধ্যে চলে আসে যে আমরাই যা করার করতে পারি। কিন্তু তারপরে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অক্সিজেন সাপ্লাই সেটা বন্ধ করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামতগুলো দিয়ে দিয়েছেন সেটা বন্ধ করে দিচ্ছেন? আল্লাহ কিন্তু বন্ধ করে দেন না। তাহলে এই যে তাবারাকা, যে কন্টিনিউয়াসলি বাড়তে পারে যে ধরনের ব্লেসিং, সেই ব্লেসিংসটা আমরা শুধুমাত্র একজনের কাছ থেকেই পেতে পারি,
সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুসংবাদ দিয়ে, এই সুন্দর কথা দিয়েই কিন্তু এই সূরাটা শুরু করেছেন, যে এখন আমরা আশায় বুক বেঁধে তার পরের কথাগুলো আমরা শুনে নেই। তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ব্লেসিংসটা আমরা এই দুনিয়ার জীবনেও যেমন কন্টিনিউয়াসলি পেতে পারি, আখিরাতে যেও যাতে সেখান থেকে আমাদেরকে বাদ পড়তে না হয়। আমরা এখানে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে তার নাম ইউজ করেন নাই। তার কারণ হচ্ছে, যখনই আমি একটু গভীরভাবে চিন্তা করব যে এই তাবারাকা শব্দ দিয়ে যে ধরনের ব্লেসিংসের কথা বলা হয়েছে, সেই ব্লেসিংসটা আর কারো পক্ষে সম্ভব না, একজনের পক্ষেই সম্ভব, তখন আপনা থেকেই আমাদের মনটা কিন্তু আল্লাহর কথাই স্মরণ করবে, আল্লাহর দিকেই আমাদের মনটা চলে যাবে। এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমরা চিন্তা করি, আমরা গভীরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের মনটাকে সঁপে দেই। এবং আমরা দেখি যে এই সূরাটারই কিছুক্ষণ পরে যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ফলো করে নাই, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে যেয়ে কিন্তু আফসোস করতে থাকবে যে কেন আজকে এই জাহান্নামে আসতে হলো, কেন আমি একটু সাবধান হই নাই। এবং তাদের আফসোসের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিচ্ছেন, যে তারা সেখানে বলবে, আহা, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম, তাহলে আজকে এই জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে আমরা গণ্য হতাম না। এই সূরারই 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাহলে আমরা কি শুনতাম, কি বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম। এটাই কিন্তু শুরু এই সূরার প্রথম থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন চান যখনই আমরা এই কথাগুলো শুনবো, তখনই আমাদের বিবেকটাকে কাজে লাগাবো, আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাবো। যার কাছ থেকে এই ব্লেসিংসগুলো আমরা পাচ্ছি, যার কাছ থেকে অনন্ত অসীম রহমত আমরা পাচ্ছি, তার রহমতের কথা আমি কিভাবে ভুলে থাকতে পারি, তার রহমতের কথা ভুলে কিভাবে আমি আমার নিজের পছন্দ মতো কাজ করতে পারি। এবং দেখা যাবে যে যখনই আমি এভাবে নিজের পছন্দ মতো করতে যাব, আল্লাহর পছন্দের কথা আমি চিন্তা করব না, তখন আমাকে সেই আফসোসকারীদের মধ্যে সামিল হতে হবে, যখন আমাকে বলতে হবে যে আজকে এই সাজার মধ্যে আমাকে পড়তে হতো না, যদি আমার এই বুদ্ধিটা, আমার বিবেকটাকে আমি একটু কাজে লাগাতাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার কথাটাকে শুরু করেছেন, যাতে প্রথম থেকেই আমরা চিন্তা করি যে সূরাল মুলকে আল্লাহ কি বলতে চাচ্ছেন, তার ব্লেসিংসের কথা মাথায় রেখেই। কারণ আমরা যখন কারো রহমতের কথা বা কারো অনুদানের কথা, যখন আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো আত্মীয়, নেইবার আমার কোনো উপকার করে, আমার মন থেকে কিন্তু কখনো আসবে না যে তার অপকার করি অথবা তার জন্য ক্ষতিকর কিছু আমি করতে পারি। বরং যখনই আমি কোনো একটা কিছু মনে হবে যে আমার স্বার্থের সাথে আঘাত লাগছে অথবা তার জন্য আমি এটা করতে পারি, তখনই আমার মনে হবে যে না, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমার এই উপকারটা করিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্লেসিং, সেই ব্লেসিংসের কথা তো আমরা কখনো শেষ করতে পারবো না। আমরা একটা সেকেন্ড চিন্তা করতে পারি না সে ব্লেসিংস থেকে আমরা দূরে থাকবো, বা সেই ব্লেসিংস না থাকলে আমরা টিকে থাকতে পারবো। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের মনটাকে কতটুকু আমাদের সঁপে দেওয়া প্রয়োজন এবং কতটুকু অনুগত হয়ে আমাদের তার কাজগুলো করা উচিত। তারপরে আল্লাহ বলছেন এখানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। তাহলে আল্লাহ বলছেন যে সমস্ত ব্লেসিংস, এবং তিনি হচ্ছেন সেই সত্তা যার ব্লেসিংস কখনোই শেষ হবে না, যেটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, এবং সেই সত্তাটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন। আল্লাহ তার নিজের নাম বলেন নাই, আল্লাহ বলছেন এখানে তাহলে সেটা কে, যার হাতে হচ্ছে এই সারা জাহানের কর্তৃত্ব, সারা জাহানের রাজত্ব যার হাতে, তার হচ্ছে সমস্ত ব্লেসিংস, তার কাছ থেকে আমি সমস্ত ব্লেসিংস পাচ্ছি। তাহলে এখানে মুলক শব্দটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে এটা হচ্ছে এমন একজন মালিক, হচ্ছে এমন একজন যিনি হচ্ছেন যে কোনো একটা কিংডমের, কোনো একটা রাজত্বের তিনি হচ্ছেন একচ্ছত্র অধিপতি, এক্সক্লুসিভ ওনার হচ্ছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত, এই পুরা কিংডমের যার হাতে ক্ষমতায়, পুরা কিংডমের অথরিটি যার হাতে, তিনি হচ্ছেন এই ব্লেসিংস তোমাদেরকে দিচ্ছেন। তাহলে কার কাছে এই অথরিটি? কোনো রাজার কাছে, কোনো প্রেসিডেন্টের কাছে, কোনো আর কোনো ধরনের ক্ষমতাবানের কাছে? সেটা কিন্তু না। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে এই দুনিয়ার, এই সারা জাহানের ক্ষমতা এবং কর্তৃত্ব একজনের কাছে, এবং তার কাছ থেকেই আমরা এই সমস্ত কিছু পাচ্ছি। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি বলছেন যে তিনি সবকিছুর উপরে ক্ষমতা রাখেন। কাদির শব্দটা এখানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বোঝা যায়, যে তার কিছু কাজের কিছু পরিচয় আমরা এখানে পাচ্ছি।
আমরা যদি কাদির বলি শর্টলি, যেখানে আমি কাদির বলে টান দিচ্ছি না, যেখানে দাল ইয়ারা থাকলে আমাকে লম্বা করে পড়তে হচ্ছে, সেটা না করে আমি যদি জাস্ট শর্ট করে বলি কাদির, তার মানে হচ্ছে যে কোনো কিছুর উপর কারো যদি কন্ট্রোল থাকে, কোনো ক্ষমতা থাকে, তাহলেই তাকে বুঝাচ্ছে। কিন্তু যখন আমি ওইটাকে লঙ্গার করে পড়ছি, যেখানে আমরা জানি এখানে আমাদের 3 আলিফ পরিমাণ মাদ দিয়ে 3 আলিফ পরিমাণ লম্বা করে আমাদের পড়া উচিত কাদির, তখন এটার মানে হচ্ছে যে যিনি হচ্ছেন পার্মানেন্টলি পাওয়ারফুল। অর্থাৎ এই পাওয়ারটা শুধু কিছু সময় থাকবে, কিছু সময় থাকবে না, কিছু জিনিসের উপরে এটা এফেক্টিভ, কিছু জিনিসের উপর এফেক্টিভ না, এরকম না। কাদির যখন বলছি তখন সেই পাওয়ারটা হচ্ছে যেটা হচ্ছে পার্মানেন্ট। এই পাওয়ারটা কখনোই শেষ হয় না, কিছুক্ষণের জন্য এটাতে কোনো গ্যাপ পড়ে না, কিছুক্ষণের জন্য সে পাওয়ারটা নষ্ট হয়ে যায় না। এরকম পাওয়ারফুল এবং এরকম ক্যাপেবল যে শক্তি, তার কথা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সেই ধরনের শক্তি। তার মানে হচ্ছে যে তিনি শুধু তার মূল কাছে তার কিংডমের ওনার তিনি সেটাই না, বরং সেই কিংডমের উপর কমপ্লিট কন্ট্রোল আছে তার। এই পুরা জিনিসটা দিয়ে একটা সেন্টেন্স দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে তার পরিচয়টা কি, এই পুরা কিংডমের উপর তার যেমন পাওয়ার আছে, তার সাথে সাথে এই পুরো কিংডমটা কন্ট্রোল করার জন্য পার্মানেন্ট ক্যাপাবিলিটি আছে সেই সত্তার, এবং সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা দেখি এই একটা আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বুঝিয়ে দিয়েছেন। এক নাম্বার যেটা, যে এই ব্লেসিংসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, যে ব্লেসিংসগুলো কখনো শেষ হচ্ছে না, আমরা হয়তো বা গুনেও শেষ করতে পারবো না। আমাদের মাঝে নেগেটিভ টোনটা অনেক বেশি কাজ করে। যেমন আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ ঠিক আছে, তোমার জীবনে ভালো কি কি আছে বলো তো, তুমি কি কি পেয়েছো, দেখা যাবে কিছুই মনে করতে পারছে না। কিন্তু যদি বলে যে ঠিক আছে তুমি বলো তো তোমার জীবনে কোন কোন জিনিস তোমার পছন্দ না, বা নেগেটিভ কি কি আছে, কোন কোন ঘটনা তোমার পছন্দ হয় নাই, কোনটা মনে হয়েছে তোমার জন্য ক্ষতিকর, আমরা কিন্তু হাজারটা বলে দিতে পারবো, লিস্ট কোনো শেষ হবে না সেখানে, কারণ আমাদের মধ্যে নেগেটিভ টোনটাই বেশি কাজ করে। কিন্তু আমরা যদি প্রতিদিনের প্রতিটা সেকেন্ডের কথা চিন্তা করি, তাহলে দেখবো এই যে চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে কথা বলছি, নাক দিয়ে শ্বাস নিচ্ছি, হাত দিয়ে কাজ করছি, ব্রেন দিয়ে কাজ করছি, দুনিয়াতে এত কিছু উপভোগ করছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্লেসিংস। এগুলো যদি না হতো তাহলে তো বড় বড় যে জিনিসগুলোর জন্য আমি আফসোস করি সেগুলো পাওয়ার কথা আমি চিন্তাও করতে পারতাম না। তাহলে এক নম্বর জিনিস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্লেসিংস, সেই ব্লেসিংসটার সাথে কম্পেয়ার করার মতো কিছু না, এবং সেই ব্লেসিংসটা আসলে কখনো শেষ হয় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া শেষ করারও কিন্তু আমাদের কোনো সামর্থ্য নাই যে আমরা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্লেসিংস সেগুলো বলে শেষ করতে পারবো। তাহলে এক নম্বর জিনিস, এক নম্বর লেসন হচ্ছে এটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্লেসিংসটা লং লাস্টিং, সবসময় বেড়ে যাচ্ছে, এটা আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে দুনিয়া, এই দুনিয়ার অধিকারী কে, এই হোল কিংডম, শুধু দুনিয়া পৃথিবীর কথাই বলা হচ্ছে না, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই কিংডমের একমাত্র অথরিটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এখানে আমরা দেখি কিছুদিনের জন্য হয়তো বা কেউ রাজা হচ্ছেন, কেউ বাদশাহ হচ্ছেন, কিং, প্রেসিডেন্ট, অনেক ধরনের ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখা যায় যখন কেউ কিং হচ্ছে, সেখানে বছরের পর বছর যখন তারা চলতে থাকে, তারা মনে করে আমরাই এর অধিকারী। কিন্তু আমরা এখন দেখছি যে যখন ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, তখন সেই ডিক্টেটরদেরকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তাদের ক্ষমতাটা, যদিও তারা অনেক বছর, কেউ 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু তারপরেও কিন্তু তারা ভয়ে থাকে যে কোনো সময় আমাকে সেই ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে, এবং সেজন্য তারা তাদের প্রভাবটা খাটানোর চেষ্টা করে, কিন্তু সেটা যে পার্মানেন্ট না সেটা তারাও বিশ্বাস করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার ক্ষমতাটা হচ্ছে পার্মানেন্ট। এর উপরে তোমরা যতই রাজা সাজার চেষ্টা করো, তোমরা যতই এখানে প্রেসিডেন্ট সাজার চেষ্টা করো না কেন, একসময় তোমাকে ছেড়ে দিতে হবে এই ক্ষমতা, একসময় ইভেন তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হচ্ছে সার্বক্ষণিক। একজন প্রেসিডেন্টকে অথবা একজন কিংকে খুশি করার জন্য আমরা কত কিছু করি, অথচ যিনি সার্বক্ষণিক, যার কমপ্লিট অথরিটি, তাকে খুশি করার জন্য আমরা কতটুকু কাজ করছি। থার্ড লেসন্স হচ্ছে যে তিনি শুধুমাত্র ওনার না, তিনি হচ্ছেন এক্সক্লুসিভ
অথরিটি আছে, তার এক্সক্লুসিভ কন্ট্রোল আছে তার এর উপরে, অর্থাৎ আর কারো ক্ষমতা তার কাছে কিন্তু তুচ্ছ, সেটা কোনো কম্পেয়ার করার মতো কোনো ক্ষমতাই না সেগুলো। তো এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয়টা আমরা পাচ্ছি সেটা কিন্তু তাওহীদের, যে আল্লাহকে উপর বিশ্বাস করার জন্য, আল্লাহর উপর বিশ্বাস রাখার জন্য, আল্লাহকে নিয়ে যেভাবে আমাদের চিন্তা করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শেখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাওহীদের শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুরু করছেন। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আলোচনাটা আসবে যে এই আয়াতের সাথে পরের আয়াতগুলো কিভাবে মিলে যাচ্ছে। আমরা সেকেন্ড আয়াতের দিকে এখন খেয়াল করি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাহলে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত। অর্থাৎ আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। লিয়াবলুয়াকুম, কি জন্য সৃষ্টি করেছেন? তিনি সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, তোমাদের মধ্য থেকে, আহসানু আমালা, কে হাসান আমলে আহসান করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দেওয়ার পরে যে আমি এরকম একজন পাওয়ারফুল সত্তা, আমার এত অথরিটি, আমি যে এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি তার কারণটা কি? এখানে আল্লাহ বলছেন, ফার্স্টেই বলছেন যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। তো জিনিসটা পড়তে গিয়ে কিন্তু একটু খটকা লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে কোরআন খুব সায়েন্টিফিক একটা বুক, যদিও এটা সায়েন্সের বুক না। কোরআনের প্রত্যেকটা কথার পিছনেই, প্রত্যেকটা ওয়ার্ডের পিছনেই কোনো না কোনো কারণ রয়েছে। তাহলে এখানে আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মৃত্যুর কথা কেন আসলে? স্বাভাবিকভাবে আমরা বলি যে জীবন মৃত্যু, তাই না? ফার্স্টে জীবন, তারপরেই না মৃত্যু। তো এখানেও আমরা দেখতে পাই যে আসলে মাউথ, যে কথাটা, মাউথ শব্দটার অর্থ হচ্ছে লাইফলেস। অর্থাৎ যখন যে রুহটা দিয়ে আমাদের জীবনের শুরু, সেই রুহটা যখন থাকে না তখনকার অবস্থান। আমরা চিন্তা করি যে আমাদের শুরুটা কোথায় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিন্তু সৃষ্টি করে রেখেছেন। তারপর যখন যাকে দুনিয়াতে পাঠানো দরকার তাকে রুহটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে প্রথমে আমরা যখন থাকি তখন কিন্তু আমরা লাইফলেস, তখন আমাদের রুহটা থাকে না। তারপরে আমরা জীবনের মধ্যে আসছি। সুবহানাল্লাহ, যে আল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে কোরআনের মধ্যে এভাবে গেঁথে দিয়েছেন যে এখানে ভুল ধরার কোনো সুযোগ নাই। যদি আমরা মনে করি যে এটা ভুল, সেটা আসলে আমাদের নলেজের লিমিটেশনের জন্যই আমরা মনে করছি এটা। তাহলে আল্লাহ বলছেন যে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। সূরা আনামে আল্লাহ বলছেন যে যে could it be the one who was lifeless and we gave him life, যে এটা এমন কেউ হতে পারে যে লাইফলেস ছিল এবং আমি তাকে জীবন দিয়েছি। এটাও আল্লাহর একটা নিয়ামত, যে আল্লাহ না চাইলে আমরা তো এই দুনিয়াতে আসতাম না। তাহলে সেই যে নিয়ামতটা, মাউত থেকে আমরা হায়াতে এসেছি, সেটাও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, তাহলে কেন এই মৃত্যু এবং জীবন তৈরি করা হয়েছে? শুধু শুধু অর্থহীন। আমরা যদি যারা এথিস্ট অথবা যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, যারা এই দুনিয়ার রেসপন্সিবিলিটিকে এড়িয়ে চলতে চায়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কিভাবে দুনিয়া সৃষ্টি হলো, বিগ ব্যাং হলো, হয়ে গেল, কোনো একটা মিরাকলের মাধ্যমে হয়ে গেল, এ ধরনের অ্যান্সারগুলো কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি। যে কেন আমরা দুনিয়াতে এসেছি, দেখা যায় যে মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে মানুষ দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে এবং তাদের কমেন্টটা হলো যে একটাই তো জীবন, এই জীবনটাকে যদি এনজয় না করি তাহলে আর কি হলো। অর্থাৎ এই যে জীবনটাকে পেয়েছে সেই জীবনটাকে এনজয় করাটাই মনে হচ্ছে আমাদের মূল টার্গেট, আমাদেরকে জীবন দেওয়ার মূল কারণ তাদের চিন্তা ভাবনা অনুযায়ী। এটা যেমন এথিস্টদের মধ্যে আছে, আমাদের মুসলমানদের মধ্যেও কিন্তু এমন চিন্তা আছে যে আমরা মনে করি যে জীবনটাকে যতটুকু পারি উপভোগ করে নেই। এখানে যে আমার কোনো দায়িত্ব রয়েছে, এখানে আমাকে সৃষ্টি করার পিছনে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য রয়েছে, আমাকে এই দুনিয়াতে পাঠানোর পিছনে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্ল্যান কাজ করছে, সেটা কিন্তু আমরা চিন্তা করছি না। কিন্তু আমরা যদি একটু কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি, যারা আমরা নিজেদেরকে মুসলিম বলি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, কোনো কিছুকে আমাদেরকে দুনিয়াতে শুধু শুধু পাঠান নাই, এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে এখানে সেই কারণটা বলে দিয়েছেন। এবং সেই কারণটা কি? লিয়াবলুয়াকুম, টু টেস্ট দেম, টু ট্রায়াল দেম। এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন
যে অনর্থ সৃষ্টি করেন নাই, কোনো কারণহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, সেটাই আল্লাহ বলছেন যে তোমাদেরকে মাউত এবং হায়াত দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে টেস্ট করতে চাই, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আমি তোমাদেরকে একটা ট্রায়ালের মধ্য দিয়ে নিয়ে যেতে চাই। তাহলে তাহলে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেস্ট করতে চান। কি টেস্ট করতে চান সেটা এখন আমাদের জানতে হবে। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমরা কারা আমলে আহসান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করতে চান যে আমাদের মধ্যে আমরা কারা ভালো কাজ করছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আমল মানে হচ্ছে যে কোনো ধরনের অ্যাকশন যেটা আমরা ইন্টেনশন নিয়ে করি, অর্থাৎ যদি আমরা কোনো একটা কাজ কোনো ইন্টেনশন নাই হয়ে গেল, সেটাকে কিন্তু আমল বলা হয় না, সেটাকে বলা হয় ফেল। তো আমল বলতে কিন্তু কোনো একটা কাজ ইন্টেনশন নিয়ে বোঝানো হয়, এবং সেটা অটোমেটিক্যালি না, হয়তো বা করতে করতে কিছু একটা হয়ে গেল সেটাই আমার আমল হয়ে গেল, সেটা কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আমাদের একটা ইন্টেনশন থাকবে, হতে পারে সেটা ব্যাড ইন্টেনশন, হতে পারে সেটা গুড ইন্টেনশন, কিন্তু কোনো একটা ইন্টেনশন নিয়ে আমরা যখন কাজটা করব সেটাই হচ্ছে আমল। এবং আহসানু আমালা, আহসানু শব্দটার মানে হচ্ছে যে এক্সিলেন্স, যে বেস্ট অফ গুড ডিডস, যত ধরনের ভালো কাজ হতে পারে তার মধ্যে বেস্ট যেটা সেটা হচ্ছে আহসানু। যে কাজ আমরা করব সেটার মধ্যে যেটা এক্সেলেন্ট কাজ সেটা হচ্ছে আহসান। তাহলে আহসানু আমালা হচ্ছে যে সব বেস্ট কোয়ালিটির এবং বেস্ট টাইপের যে কাজটা, যেটা আমরা ইন্টেনশন নিয়ে করছি, সেটাই হচ্ছে আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই যে আকসারু আমালা। আকসারা কাসির শব্দের মানে হচ্ছে যে লটস অফ গুড ডিডস, যে অনেক ভালো কাজ। আল্লাহ বলতে পারতেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এজন্য যাতে তোমরা অনেক অনেক ভালো কাজ করে আমাকে খুশি করে দাও। সেটা আমাদের জন্য কি হতো, অনেক টাফ হয়ে যেত। কিন্তু যে একটা মানুষ তার লাইফ কতটুকু, যে লাইফটুকু আমরা পাই সেই লাইফ স্প্যানের মধ্যে বুঝে আমল করার জন্য যে সময়টুকু, সেটাও কিন্তু অনেক শর্ট। সেটার মধ্যে আল্লাহ যদি বলতেন যে তোমরা অনেক অনেক ভালো কাজ করো এবং সেটার উপরে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তাহলে সেটা আমাদের জন্য টু ডিফিকাল্ট হয়ে যেত। আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন এত মার্সিফুল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে আকসারা, অসংখ্য, অনেক অনেক গুড জব তোমাদের করতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা যে কাজটাই করো সেটা তোমাদের বেস্ট এফোর্ট দিয়ে করো, যে কাজটাই করো সেটাই যাতে এক্সিলেন্ট হয় সেটার জন্য তোমরা চেষ্টা করো। আমরা দেখা যায় যখন কাজ করি তখন কাজের কোনো হয়তো বা ইন্টেনশন আছে, কিন্তু সেটাকে বেস্ট করার জন্য অনেক সময় আমরা এফোর্ট দিই না, আমরা যেমন তেমন ভাবে এটাকে শেষ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন চান একজন মুমিনের কাজ কেমন হবে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর কাছ থেকে একটা ভালো রেজাল্ট আশা করে, তার কাজটা হচ্ছে সে যেটাই করবে সেটাই এক্সেলেন্ট হতে হবে। এবং মুমিনের কাজটা, একজন মুসলমানের কাজ কিন্তু এরকমই হওয়া উচিত, যখন আমি যে কাজটাই ধরবো সেটা আমি দেখিয়ে দিব যে এটা আমার এক্সিলেন্ট এফোর্ট এবং এই কাজটার রেজাল্টও এক্সিলেন্ট হচ্ছে। যখন আমি সেভাবে চেষ্টা করব সেটাই আহসানু আমালা হবে। এবং এখানে ইন্টারেস্টিং আরেকটা ওয়ার্ড হচ্ছে, আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি টেস্ট করার জন্য, যাতে তোমরা আহসানু আমালা করো। কিন্তু তোমরা করো সেটা আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন আইয়ুকুম, তোমাদের মধ্যে কে করে এই ভালো কাজগুলো সেটা দেখার জন্য। আল্লাহ জানেন আমাদের ইন্টেনশন, আল্লাহ জানেন যে আমাদের মোটিভ কি, তাই না? যে সবাই এটা করবে না, আল্লাহ চান এর মধ্য থেকে যারা করবে তাদেরকে বাছাই করে নিতে। আইয়ুকুম বলতে এখানে আসলে যে তোমাদের মধ্যে, অর্থাৎ আমরা অনেক মানুষ রয়েছি, এর মধ্যে সবাই যে একই রকম এফোর্ট দিব, একই রকম কাজ করবো তা কিন্তু নয়। কিন্তু আল্লাহ চাচ্ছেন আমাদের মধ্যে এখানে একটা কম্পিটিশন তৈরি হোক, যে একটা কম্পিটিশন দিয়ে আমরা ভালো কাজের জন্য একজনের সাথে একজন কম্পিট করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে চান। কম্পিট করে আমরা অনেক সময় মনে করি যে না, কম্পিট করা ভালো না, এটা কেমন হবে। আল্লাহ চান ভালো কাজের ব্যাপারে আমরা কম্পিট করি। এজন্য আল্লাহ বলছেন যে দৌড়াও জান্নাতের দিকে। আল্লাহ বলছেন যে তোমরা দৌড়িয়ে যাও জান্নাতের দিকে। দৌড়াতে হলে তো একজনকে পিছনে ফেলে যেতেই হবে, তাই না? ভালো কাজের ব্যাপারে আমরা কম্পিট করব, তবে সেটা অবশ্যই গুড ইন্টেনশন নিয়ে, যে তাকে পচানোর জন্য, তাকে মানুষের কাছে খারাপ দেখানোর জন্য না। তা আল্লাহ চান আমাদের মাঝে এই প্রতিযোগিতার মনোভাবটা তৈরি করার জন্য, যে আহসানু আমালার ব্যাপারে আমরা কম্পিট করব। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু কম্পিট করি, কিন্তু কম্পিট করি কি ব্যাপারে?
কম্পিট করি অন্য কাজের ব্যাপারে, তার চেয়ে আমার বাড়িটা বড় হতে হবে, তার চেয়ে দামি গাড়ি আমার ইউজ করতে হবে, তার চেয়ে ভালো গয়নাগাটি আমার ইউজ করতে হবে, তার ছেলে মেয়ের চেয়ে আমার ছেলে মেয়েকে আরো বেশি বড় করে দেখাতে হবে। তো এই ধরনের কম্পিটিশনই কিন্তু আজকে আমাদের মাঝে বেশি। কিন্তু আল্লাহ কিন্তু এই জন্য আমাদেরকে হায়াত এবং মত দেন নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই কারণে যাতে আমরা আহসানু আমালা, ভালো কাজের ব্যাপারে একজন আরেকজনের সাথে কম্পিট করে একজন আরেকজনের চেয়ে এগিয়ে যেতে পারি। আমরা একটা কমিউনিটির কথা চিন্তা করি যেখানে কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে গুড ডিডের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে, তাহলে কি সেখানে কোনো খারাপ কাজ আমরা দেখতে পাবো? দেখা যাবে যে খারাপ কাজগুলো অনেক পিছনে পড়ে গিয়েছে, খারাপ কাজের কথা কেউ চিন্তাই করছে না, সবাই চিন্তা করছে তার কাজটাই আরো কত ভালোভাবে করা যায়। সেরকম একটা কমিউনিটিতে থাকার কথা আমরা কখনো চিন্তা করে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চাচ্ছেন আমাদের কমিউনিটিটা, একজন মুমিনের কমিউনিটি, একজন মুসলমানের কমিউনিটিটা সেরকমই হোক। আমরা এখন চেষ্টা করতে পারি যে আমাদের আশেপাশে আমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা একই মনোভাবে রয়েছে, তারা সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করি এবং সেখান থেকে আমরা কম্পিট করি ভালো কাজের ব্যাপারে। যে না, সে একটা সূরা মেমোরাইজ করেছে, আমি তার চেয়ে একটা বড় সূরা মেমোরাইজ করব, এবং সেই সূরা মেমোরাইজ করাটাই বড় ব্যাপার নেই, সেই সূরাটার উপরে আমি আমল করব তার চেয়ে বেশি। সে ডোনেট করেছে, আমি তার চেয়েও বেশি ডোনেট করবো, এবং সেটা শুধু মানুষকে দেখানোর জন্য না, সেই ডোনেশনটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো এরকম ভাবে আমরা কম্পিটিশন দিতে পারি ভালো কাজের ব্যাপারে, এবং যখন আমরা এটা করতে পারবো তখন একটা গ্রুপ অফ পিপল আমরা তৈরি করতে পারবো যারা এই ভালো কাজের একটা এক্সাম্পল এই দুনিয়ার বুকে সেট করতে পারবো। এবং এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমাদের মাঝে, এবং হায়াত এবং মত আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সেকেন্ড আয়াতটা থেকে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই। সেখানে হচ্ছে যে হায়াত এবং মত এর সৃষ্টিকারী কিন্তু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালামের সময় আমরা দেখেছি যে ফেরাউন বলতো যে সে হচ্ছে রব, তার কারণ হচ্ছে সে হায়াত এবং মত সৃষ্টি করতে পারে, মানুষকে মৃত্যু দিতে পারে, তার ইচ্ছে হলেই মানুষকে সে মেরে ফেলতে পারে। এবং আমরা জানি যে কিয়ামতের আগে আমাদের জন্য একটা বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা, এবং দাজ্জাল মানুষকে সেভাবেই করবে যে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে যে সে মানুষকে মেরে ফেলতে পারে এবং সাথে সাথে আবার মৃত মানুষকে জীবিতও করে দিতে পারে। তো একজন মুমিন কিন্তু সেই ফিতনার মধ্যে পড়বে না, কারণ সে জানে যে মৃত্যু এবং জীবনের সৃষ্টিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা লেসন এখান থেকে 2 নম্বর আয়াত থেকে আমরা পাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, লাইফ এবং ডেথ সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে কোনো নিরর্থক না, উদ্দেশ্যহীন না, এর পিছনে একটা টার্গেট রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। এবং সেই টার্গেটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইফ দিয়েছেন আমাদেরকে টেস্ট করার জন্য, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, তার মানে ডেথ হচ্ছে আমাদের সে পরীক্ষার রেজাল্টের জন্য। 3 নম্বর লেসন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরীক্ষা নেবেন বলে দিয়েছেন, যখন আমরা কোনো পরীক্ষা দেই, যে কোনো ধরনের এক্সামে আমরা বসি, একটা সিলেবাস কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। সিলেবাস যদি না থাকে আমরা কিন্তু সেই এক্সামে বসবো না, কারণ হচ্ছে কি পড়বো, কি দিব, কি লিখবো, বা কিসের উপর ইন্টারভিউ হবে সেটা আমরা জানি না। সে কারণে প্রত্যেকটা এক্সাম বা যে কোনো ইন্টারভিউর আগে কিন্তু সেটার একটা সিলেবাস থাকে, যে আমরা জানি এর মধ্য থেকে জিনিসটা আসবে। তা আল্লাহ যেহেতু পরীক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেবাসও দিয়েছেন, সাথে সাথে ওয়ার্নিংও দিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি, তোমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে, সুতরাং বি কেয়ারফুল। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যে সবচেয়ে ভালো মন্দের বিচারক, হচ্ছেন সবচেয়ে বড় জাজ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আমি আহসানু আমালা করছি, ব্যাড জব করছি না গুড জব করছি, সেটা বিচার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষের কাছে না। আমরা অনেক সময় জাজ করি, মানুষকে বলি আরে সে তো জাহান্নামে যাবে, আরে সে তো নষ্ট হয়ে গিয়েছে। নোবডি নোজ, আমরা কখনোই সেটা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় জাজ, সুতরাং তার উপরে, তার বিচারের উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে। যেহেতু তিনি হচ্ছেন জাজ এবং তিনিই সিলেবাস দিয়ে দিয়েছেন, সুতরাং সেই জাজের হাত থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে হলে আমাদেরকে কি করতে হবে? তাই সেই সিলেবাসটাকে আমাদের জেনে নিতে হবে। এবং সেই সিলেবাসটা কি? সেই সিলেবাসটা হচ্ছে আল কোরআন। 5th লেসন হচ্ছে এখান থেকে যে যেহেতু এক্সাম আছে, এবং যেহেতু এক্সাম আছে, এক্সাম মানে কি, এক্সামের পরে একটা রেজাল্টও থাকবে, তাই না? এবং রেজাল্টের একটা সেলিব্রেশনও থাকবে। তো ডিপেন্ড করবে সেই এক্সামের রেজাল্টটা আমাদের কোয়ালিটি অফ ওয়ার্কের উপর, কোয়ালিটি অফ ডিডের উপরে।
যে সে রেজাল্টে ডিপেন্ড করবে যে আমি কি ধরনের কাজ করেছি সে কাজের উপরে। আসলে প্রত্যেকটা কাজ আমরা হয়তো অনেক অনেক ভালো কাজ করতে পারি, কিন্তু আমাদের ইন্টেনশন যদি ভালো না হয় তাহলে সেই ভালো কাজ কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, প্রত্যেকটা কাজের ফলাফল ডিপেন্ড করবে হচ্ছে, রেজাল্ট ডিপেন্ড করবে হচ্ছে সেটার জন্য কি নিয়ত আমার ছিল। তাই ফার্স্টেই আমার নিয়ত যদি হয় আমি চাই সেই রবকে খুশি করতে, যিনি হচ্ছেন কাদির, যিনি হচ্ছেন আমাদেরকে হায়াত এবং মত দিয়েছেন এবং যিনি আজিজুল গাফুর তার কাছে, তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা কাজ আমরা সেইভাবে সুন্দরভাবে করতে পারবো। এই সেকেন্ড আয়াতে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুয়াল আজিজুল গাফুর, এবং তিনি কে? তিনি হচ্ছেন আজিজুল গাফুর। এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিছু পরিচয় এখানে তুলে ধরছেন, এবং যে পরিচয়টা এই আয়াতের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। আজিজ শব্দের মানে হচ্ছে যিনি হচ্ছেন পাওয়ারফুল, পরাক্রমশালী, যিনি হচ্ছেন ফার, যে তিনি আজকে একটা বললেন কালকে আরেকটা চেঞ্জ করে ফেলবেন এরকম না। কিন্তু আমরা দেখি অনেক গভর্নমেন্ট আছে, আজকে তাদের সুবিধা হলো একটা পলিসি দিল, যেই সেই সুবিধাটা সে পাচ্ছে না বা সেটা তার জন্য অত একটা এফেক্টিভ হচ্ছে না, সে কিন্তু তার পলিসি চেঞ্জ করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আজিজ, তার যেমন পাওয়ার আছে তিনি তেমনি ফার্ম, তিনি কঠিন, তিনি যেটা বলেন সেটা তিনি করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিনের ফার্মনেস হচ্ছে যে তিনি আমাদেরকে অবশ্যই ডেথ দিবেন। আমরা অনেক সময় এটা কেয়ারলেস হয়ে যাই, আর মৃত্যু হবে, হবে কি অনেক সময় বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যায় না। কাফেররা যেটা সরাসরি আল্লাহ রাসূলকে বলতো যে যখন আমি মাটির সাথে মিশে যাব, যখন সব হাড়গোড় মাটির সাথে মিশে যাচ্ছে, তখন আবার কিভাবে সম্ভব আমাকে আবার উঠিয়ে আনা হবে, সুতরাং আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, কিসের জবাবদিহি, এসব আমি বিশ্বাস করি না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আজিজ, তিনি পাওয়ারফুল, যে তিনি একদিন আমাদেরকে অবশ্যই ডেথ দিবেন। যত শক্তিশালী হই না কেন, যত বড় ক্ষমতাবানই হোক না কেন, যত বড় আর্মি আমার আন্ডারে থাকুক না কেন, একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এর থেকে আমার বাঁচার কোনো উপায় নাই। এবং আল্লাহ পাওয়ারফুল এবং ফার্ম, তার জন্য আল্লাহর নীতি সবচেয়ে বেশি কঠিন। যে হচ্ছে ইভিল ডিড করবে, যে খারাপ কাজ করবে, তার জন্য আল্লাহ অনেক বেশি কঠোর। তারপরে বলা হয়েছে আজিজুল গাফুর। গাফুর শব্দটার মিনিং হচ্ছে, গাফুর যদি বলা হয় তার মানে হচ্ছে ফরগিভ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। এবং এটা সুন্দর একটা মিনিং হচ্ছে যে সিনসকে কভার করে দেওয়া। আমরা যে অন্যায়গুলো করি সেটা কিন্তু ডিলিট করে দেয় না গাফুর, সেটা হচ্ছে সেটাকে কভার করে দেয়, যে কেউ যাতে দেখতে না পায়, কেউ যাতে বুঝতে না পারে যে আমি এটা করেছি। আল্লাহ হচ্ছেন সেরকম গাফুর। আর আমি যখন বলবো গাফুর লঙ্গার করে যখন বলছি, তার মানে হচ্ছে এক্সট্রিমলি ফরগিভনেস, এক্সট্রিম ফরগিভনেস, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন, এবং গাফুর শব্দটা দিয়ে সেটাকে বোঝানো হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে গাফুর, সেটা হচ্ছে কাদের জন্য? যে ভালো কাজ করে তার জন্য। তাহলে আমরা দেখি দুইটা শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন আজিজকে দিয়ে বুঝিয়েছেন, যে খারাপ কাজ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, আর যে ভালো কাজ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাফুর। হয়তো বা ছোটখাটো গুণ আমরা করে ফেলতে পারি, ভুল করে ফেলতে পারি, কিন্তু যখনই আমরা আল্লাহর কাছে ফিরে যাব, যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ এক্সট্রিমলি ফরগিভার, আল্লাহ এক্সট্রিমলি ফরগিভ করতে পছন্দ করেন। এবং এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটাও হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ফরগিভনেসের একটা নেচার, যে আমরা কিন্তু ভুল করেই যাচ্ছি, এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, কমে যাচ্ছেন একটা লিমিট পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার দুইটা পরিচয় দিচ্ছেন, যে কোনোটার থেকেই আমরা কিন্তু ভুলে গেলে চলবে না, যে আল্লাহ গাফুর মনে করে আমরা ইচ্ছা মতো অন্যায় করতে থাকবো, সেটা কিন্তু না। যখনই আমি ইচ্ছা করে অন্যায় করতে থাকবো, আল্লাহ তখন আজিজ হয়ে যাবেন। সেজন্য সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তারপর 3 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7টা আসমান স্তরে স্তরে সাজিয়ে। তিবাকা শব্দটার মানে হচ্ছে ইন লেয়ার্স, একটার উপর একটা, এবং এটা কনসিস্টেন্ট, এটা এমন না যে এক একটা এক এক রকম হয়ে যাবে, সেরকম না। এবং কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসলে ওয়ার্ড সিলেক্ট করেন, যে আমার কাছে অবাক লাগে যে ঠিক
এত সূক্ষ্ম, এত পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে সম্ভব, এবং সেটা শুধুমাত্র সে মানে পাওয়ারফুল সেই সত্তার পক্ষেই সম্ভব। কোরআনে পাকে লেয়ার বোঝানোর জন্য আরেকটা ওয়ার্ড, সরি আরবিকে লেয়ার বোঝানোর জন্য আরেকটা ওয়ার্ড রয়েছে যেটা কোরআনে ইউজ হয়েছে, সেটা হচ্ছে রুকামান। এটা হচ্ছে স্কেটার্ড, একটা আরেকটার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা বোঝানোর জন্য, ক্লাউড বোঝানোর জন্য, মেঘের কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুকামান শব্দটি ইউজ করেছেন। কিন্তু এখানে যখন ৭ আসমানের কথা বলেছেন, 7 স্কাইয়ের কথা বলছেন, তখন বলছেন তিবাকা, মানে একটার উপর একটা, লেয়ার বাই লেয়ার, এবং এটা কনসিস্টেন্ট, এটার মধ্যে ছড়ানো ছিটানো রূপ আমরা দেখতে পাবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ওয়ান অফ দ্য ওয়ান্ডারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আল্লাহর যে ক্রিয়েশন, সেই ক্রিয়েশনের মধ্যে এটা হচ্ছে এক ধরনের ওয়ান্ডার, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৭টা আসমান একটার উপর একটা সাজিয়ে রেখেছেন এবং প্রত্যেকটাকে সিনক্রোনাইজ করে রেখেছেন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যে মহান সৃষ্টি, সেটার উপর তোমরা রিফ্লেক্ট করো যে আল্লাহ কিভাবে এটা সৃষ্টি করেছেন। তো এখানে তাফসীরকারগণ এটার সাথে আরেকটু রিলেট করেছেন এভাবে, যে আকাশের যেমন ডিফারেন্ট স্টেজ রয়েছে, যে একটার পর একটা, একটার পর একটা, আমরা জানি কি ৭ আসমানের উপরে আল্লাহর আরশ রয়েছে, কিন্তু তাহলে এখানে যেমন একটার পর একটা লেয়ার উপর লেয়ার পার হয়ে আল্লাহর কাছে পৌঁছা যায়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এখানে এই ৭ আসমানের উদাহরণটা এই জন্য আনতে পারেন যে মানুষকেও কিন্তু ডিফারেন্ট স্টেজ পাস করে 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 তার টার্গেটে পৌঁছতে হয়। যে আমরা প্রথম দিনই কিন্তু আমরা খুব ভালো মানুষ হয়ে যাই না, আমাদেরকে আস্তে আস্তে নার্চারিং করে 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 এক একটি স্টেজ পার হতে হয়। আমি যখন বেবি থাকি তখন আমি কিন্তু কিছুই বুঝি না, যা করি সবকিছু অনর্থক করতে থাকি। তারপর যখন একটু বড় হই তখন আমি লাইফটা কি বুঝতে পারি, যখন আমরা টিনেজ, তখন দুনিয়ার আকর্ষণটা আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের মাঝে যে ধরনের ইনসাইট থাকা দরকার, বোঝা দরকার, জিনিসের উপর রিফ্লেক্ট করা দরকার, সেটা কিন্তু থাকে না। যখন আমি অ্যাডাল্ট লেভেলে যাই তখন কিন্তু আমার মাঝে ম্যাচুরিটিটা আসছে, যে জিনিসগুলা সেই বেবি যখন ছিলাম অথবা টিনেজ লাইফে যে জিনিসগুলো আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছিল কিছু সবকিছু আমি ছেড়ে দিতে পারি, বাবা মা তুচ্ছ মনে হয়, কোনো কিছু কেয়ার করি না। যখন আমার ম্যাচুরিটি আসে তখন কিন্তু আমাদের কাছে মনে হয় যে কত মানে ছোটোখাটো জিনিস নিয়ে আমি এরকম করেছি, এবং কত অনর্থক জিনিস নিয়ে আমি এগুলো করেছি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এরকম লেয়ার বাই লেয়ার বোঝাতে, যে আমাদেরকে স্টেজ বাই স্টেপ অ্যাডভান্স হতে হবে, এবং স্টেজ বাই স্টেজ অ্যাডভান্স হয়ে সেই স্টেজে যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রিয়েশন সেগুলোর দিকে রিফ্লেক্ট করি, তাহলে আমি তখন বুঝতে পারবো যে আমাকে কেন ক্রিয়েট করা হয়েছে, এখন আমার ডিউটি এবং রেসপন্সিবিলিটি কি এখানে। তারপরে বলা হয়েছে মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউত, তুমি কি রহমানের সৃষ্টিকর্মে, তার যে ক্রিয়েশন, সেই ক্রিয়েশনে কোনো অসঙ্গতি দেখতে পাও? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন এখানে, যে তুমি একটু তাকিয়ে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন 7 স্কাই তৈরি করেছেন, সেখানে একবার তাকায় দেখো যে ওইখানে কোনো ফুতুর আছে, সেখানে কোনো ছিদ্র আছে, সেখানে কি আনমান কোনো ড্যামেজ দেখতে পাচ্ছ, সেখানে কি এমন কিছু দেখতে পাচ্ছ যেটা তোমার কাছে মনে হচ্ছে যে এটা এখানে থাকা উচিত ছিল না? আজকে সায়েন্স যত অ্যাডভান্স হচ্ছে তত আমরা দেখি যে আস্তে আস্তে এক একটা জিনিস তারা বের করছে, ডিসকভার করছে, যে হ্যাঁ এটা তো এই জন্য তৈরি করা হয়েছে, এটাকে এই জন্য এখানে রাখা হয়েছে। আজকে তারা এটা ডিসকভার করছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক আগে আমাদেরকে সেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। তুমি দেখো, চিন্তা করো, এবং এটার উপরে রিসার্চ করে দেখো যে তুমি এখানে কোনো অসঙ্গতি দেখতে পাও, এখানে কি কোনো কিছু ভুল দেখতে পাও, এখানে কি কোনো ফাটল দেখতে পাও, এখানে কি কোনো খুঁত দেখতে পাও? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বলছেন যে আল্লাহ ক্রিয়েশনে কোনো খুঁত নাই, প্রত্যেকটা পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো কারণ রয়েছে। তারপরে বলা হয়েছে ফারজিউল বাসারা, বলছেন যে আবার চোখ ফিরিয়ে দেখো। ফারজিউল, ফা মানে হচ্ছে দেন, আর জিউর শব্দটা মানে হচ্ছে যে রিটার্ন ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন, যে একবার তাকালা, আচ্ছা ঠিক আছে। আমরা কি করি যে কোনো একটা জিনিস দেখতে গেলে যখন মনে হয় যে জিনিসটা ক্লিয়ার না, বা চোখ টোক মুছে আবার আবার তাকাই যে হ্যাঁ দেখা যাচ্ছে কিনা, ভালো করে বোঝা যাচ্ছে কিনা, আমরা এটাকে আরেকটু ক্লিয়ার করতে চাই। তাহলে বলছেন যে আবার তাকিয়ে দেখো, তোমার আগের জায়গায় যাও, চোখ ভালো করে মুছো, ক্লিয়ার করো, ক্লিয়ার করে আবার দেখো কি দেখতে পাচ্ছ। বলছেন ফারজিল বাসারা, আবার ফিরিয়ে দেখো। বাসারা শব্দের মানে হচ্ছে টু গেট ইনসাইট, মানে কোনো একটা জিনিসের ডিপে পৌঁছায়, সেটাকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করা। শুধু চোখ মুছে তাকাইলেই হবে না, সেটা চোখ মুছে ভালো করে সেটাকে বোঝার জন্য চেষ্টা করো। হাল তারা মিন ফুতুর, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ, কোনো ভুল দেখতে পাচ্ছ, সেখানে কি কোনো ধরনের খাদ দেখতে পাচ্ছ তুমি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করতে বলছেন এখানে। এবং তারপরের যে আয়াতটা, এই আয়াতটা কোরআন পাকের একটা
মানে ইউনিক একটা আয়াত আমি বলবো, এবং আয়াতটা খুবই ভালো লাগে আমার কাছে, যে এত সুন্দরভাবে এত ছোট কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল কথা এখানে বলে দিয়েছেন। আল্লাহ এখানে বলছেন 4 নম্বর আয়াতে, সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। সুম্মারজিউল বাসারা, আমরা একটু আগেই কিন্তু দেখেছি ফারজিউল বাসারা মানে হচ্ছে তুমি চোখ ঠিক করো, সব তোমার চোখ মন সমস্ত কিছু ক্লিয়ার করে আবার তাকিয়ে দেখো, কি জন্য? ডিপ ইনসাইটে যাওয়ার চেষ্টা করো, যে বুঝার জন্য চেষ্টা করো যে এটার মধ্যে কি আছে। তো বলা হচ্ছে সুম্মারজিউল বাসারা, আবার দেখো, আবার তাকিয়ে দেখো। কি করতে হবে? যে আবার সেটা ইনসাইট, এটা ডিপে পৌঁছানোর জন্য চেষ্টা করো। এবং তারপরে কি? সুম্মারজিউল বাসারা কাররাতাইনি। কাররাতাইনি শব্দটা হচ্ছে খুব অর্থবোধক একটা শব্দ। কাররা শব্দটা আরবিক ইউজ করা হয় মিলিটারি অ্যাটাককে বোঝানোর জন্য। আমরা জানি যখন কোথাও যুদ্ধ চলতে থাকে তখন কি হচ্ছে, যে মিলিটারিরা সবাই পজিশন নিয়ে নিল এবং তারপরে বুম 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 তারা কি করছে, যে একটা গুলি করে কিন্তু বসে থাকছে না। তারা যখন শত্রুকে তাদের অপোজিট পার্টিকে যখন অ্যাটাক করছে তখন দেখা যায় কন্টিনিউয়াসলি বুম করে তারা অ্যাটাক করতেই থাকে। এবং এই কাররা শব্দটা হচ্ছে এ ধরনের মিলিটারি অ্যাটাক যে সাকসেসিভ, একটার পর একটা থেমে থাকে না, বারবার বারবার করতে থাকে। এবং এই অ্যাটাকটা হচ্ছে সিমিলার ইন স্ট্রেংথ এবং কনসিস্টেন্ট, যে করলো একটা করে চুপ করে বসে থাকলো, আসলো কিনা দেখলো, সেটা কিন্তু না। যখন তারা একটা প্রজেক্টে নামে তখন কিন্তু তারা কন্টিনিউয়াস করতে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা বুঝে যে তারা তাদের গোলে বুঝতে পেরেছে। এটা হচ্ছে এই কাররা শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আবার তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো, এবং একবার তাকিয়ে শুধু না, কি করতে হবে? বারবার 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 করে তাকিয়ে দেখো, এবং এটা কনসিস্টেন্ট হতে হবে। আজকে একবার তাকালাম, চিন্তা করলাম একটা জিনিস নিয়ে, আচ্ছা আল্লাহ এটা কিভাবে বানালো, তারপরে ভুলে গেলাম, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সারাক্ষণই আমরা যাতে সেটা নিয়ে চিন্তা করি, এটা যাতে কনসিস্টেন্ট হয়, যে আমাদের সেই ইনসাইটে যাওয়ার বা সেই ডিপ ফিলোসফিটা কি সেটা ভালো করে বোঝার জন্য চেষ্টা করা, সেটা আমাদের কনসিস্টেন্ট হতে হবে, যে বারবার আমাদেরকে একইভাবে চেষ্টা করে যেতে হবে। ইয়ানকালিব, ইয়ানকালিব শব্দটা আসছে ইনকলাব শব্দ থেকে। ইনকলাব শব্দ মানে হচ্ছে যে কোনো কিছুকে যখন সামনে পাঠানো হয়, হয়তো বা সামনে যখন পাঠানো হলো তখন সেটা কি হলো, যে জিনিসটাকে সামনে পাঠানো হলো সেটা চেঞ্জ হয়ে ফিরে আসলো। ঠিক যেভাবে পাঠানো হলো সেভাবে কিন্তু না, সেটার মধ্যে একটা চেঞ্জ আসলো। আল্লাহ বলছেন যে তুমি কি করবা? বারবার বারবার এভাবে তাকিয়ে দেখো। তাকানোর পর একজন মুমিন যখন একটা জিনিস নিয়ে চিন্তা করবে, তাকাবে, তার চিন্তাটা কিন্তু আগের মতো থাকবে না, তার চিন্তাটা তখন চেঞ্জ হয়ে ফিরে আসবে। সে তখন আরো ভালো করে বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছেন। এর মধ্যে যে আর্কিটেকচার রয়েছে, এর মধ্যে যে ইন্ট্রিনসিক ফাংশনগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস তার মনের মধ্যে তখন গেঁথে যাবে। এবং তখন কিন্তু সে কি হবে, যে তার যে দৃষ্টিভঙ্গি নিয়ে সে তাকিয়েছিল সেই দৃষ্টিভঙ্গিটা তার থাকবে না। সে তার মনে তখন কি হবে, যে আল্লাহর প্রতি তার যে বিশ্বাসটা, আল্লাহর প্রতি তার যে আনুগত্যটা, সেটা আরো বেশি বেড়ে যাবে। তো ইনকলাব শব্দটা মানে হচ্ছে যে যখন আমি তাকাবো, যেটা নিয়ে চিন্তা করব, আমার মাঝে অবশ্যই একটা চেঞ্জ হবে। চেঞ্জ যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমি আসলে এটার উপর রিফ্লেক্ট করছি না, সেটার উপর বাসার এটা ইনসাইটে পৌঁছার জন্য আমি চেষ্টা করছি না। সুবহানাল্লাহ, আমরা যখন বিভিন্ন সুন্দর জায়গা দেখতে যাই, এখানে যেমন আলবার্টের জেসপার রয়েছে, জেসপারে যখন যাই তখন মনে হয় যে আল্লাহ আলামিন কিভাবে এত সুন্দর করে জিনিস তৈরি করতে পারেন, যে এত সুন্দর করে পাহাড়, আকাশ, মাটি, লেক, ফলস, সমস্ত কিছুকে মনে হয় যে না একদম নিখুঁতভাবে তৈরি করা। তখন মনে হয় যে এত সুন্দর যদি হয়, এই দুনিয়ার বুকে এত সুন্দর জিনিস যদি থাকে, তাহলে জান্নাত কত সুন্দর হবে। যে জান্নাতের ব্যাপারে বলা হয়েছে যে মা কিসিনা ফিহি আবাদা, সেখানে চিরন্তন চিরন্তন সময় থাকবে, কিন্তু কখনো সে বিরক্ত হবে না, কখনো তার মধ্যে বিরক্তি আসবে না। যে আমরা দেখা যায় একটা ভালো জিনিসই, কিন্তু ভালো খাবারও খেতে 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 এক সময় বিরক্ত হয়ে যায়, দূর আর ভালো লাগে না এটা খেতে, বা ভালো জায়গায় থাকতে থাকতে মনে হয় এর চেয়ে ভালো, এর চেয়ে ব্যতিক্রম এক্সেপশনাল কি আছে সেটা আমরা পেতে চাই। কিন্তু জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যে মানুষ কখনো বিরক্ত হবে না, প্রতিদিন তার জন্য নতুন নতুন জিনিস আসবে। তো এখানে বলা হয়েছে যে মুমিন যখন দেখবে একটা জিনিস তখন সে চিন্তা করবে। ইভেন একটা পাতা নিয়েও যদি আমরা চিন্তা করি যে পাতাটা কিভাবে আসলো, পাতাটা কিভাবে এরকম ফর্ম হলো, এক একটা পাতা এক এক রকম,
এক এক গাছের পাতা এক এক রকম, সে পাতাটা কিভাবে কাজ হচ্ছে, তখন দেখা যাবে যখনই আমি চিন্তা করতে যাব, একজন মানুষ এথিস্ট হয় কিভাবে আমরা চিন্তা করতে পারি না আসলে, যে সে কিভাবে আল্লাহকে অস্বীকার করবে। একটা ছোট জিনিস নিয়ে চিন্তা করলেও সে দেখবে যে এর পিছনে যে ইন্ট্রিনসিক ওয়ার্ক রয়েছে সেটাকে আমরা কিছুতেই মানে নেগলেক্ট করতে পারি না, ইগনোর করতে পারি না। তো আল্লাহ আলামিন বলছেন যে আবার তাকিয়ে দেখো, বারবার তাকিয়ে দেখো, এবং তখন কি হবে, মুমিনের চোখ চেঞ্জ হয়ে ফিরে আসবে, তার দৃষ্টিভঙ্গি, তার রিফ্লেকশন চেঞ্জ হয়ে যাবে। এবং বারবার তাকানোর ফলে যখন আমরা গভীর দৃষ্টিতে তাকাবো, চিন্তা করব, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে বাধ্য। তারপরে আল্লাহ বলছেন ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ বলছেন যে রেজাল্টটা কি হবে যখন আমরা এভাবে তাকাতে থাকবো, তখন কি হচ্ছে, খাসিয়া। খাসিয়া শব্দটা হচ্ছে আরবিক ইউজ করা হয়, যেমন আমরা জানি কি যে আমরা অনেকে দেশে যখন ছিলাম তখন কিন্তু দেখেছি রাস্তা দিয়ে হাঁটতে গেলে হঠাৎ দেখে একটা কুকুর পিছনে পিছনে আসছে, তাই না? যখনই দেখি কুকুর আসছে, আমি নিজে কুকুরকে ভয় পাই, তো দেখা যায় কুকুর যখন আসছে দেখি তখন আমরা কি করি, যে সে কুকুর থেকে বাঁচার জন্য কিন্তু আমরা চেষ্টা করি। আমরা যদি দৌড় দিই কি হবে, কুকুরও কিন্তু আমার পিছনে পিছনে দৌড় দিবে। কিন্তু আমার যদি একটু সাহস নিয়ে আমি কি করি, যে কুকুরটাকে একটা ঢিল ছুঁড়ে দেই বা কুকুরের দিকে আবার পিছন ফিরে তাকাই, তখন কি হবে, কুকুরটা কিন্তু থেমে যাবে এবং কুকুরটা তখন নরম হয়ে যায়। আমি জানি না আপনাদের আছে কিনা, যে কুকুরকে যখন ঢিল ছুঁড়ে মারা হয় তখন কিন্তু, বা কোনো একটা কিছু কুকুরের দিকে থ্রো করা হয়, কুকুরটা কিন্তু ভয় পেয়ে যায়। কুকুরটা তখন, যেই কুকুরটা আমার পিছনে পিছনে এতক্ষণ আসছিল সেই কুকুরটাই দেখা যাবে যে একদম ছোট হয়ে বিনীত হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, যেন কুই 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 করতে থাকে তখন সেই কুকুরটা। তাহলে এটা কি জন্য হচ্ছে, যে সেই কুকুরটা তখন খুবই বিনয়ী হয়ে যায়, তার মধ্যে যে একটা অ্যারোগেন্স ছিল, অ্যাটাক করার একটা ভাব ছিল, সেটা তার থেকে দূরে সরে যায় তখন। তো খাসা শব্দটা দিয়ে কিন্তু এটাই বোঝানো হয় যে যখন তার দিকে কোনো কিছু যখন ফিরে আসে, তখন সে তার মধ্যে থেকে যে অ্যারোগেন্স চলে যায়, সে যখন খুব হাম্বল হয়ে যায়, তার মধ্যে যে একটা বিনীত ভাব চলে আসে, সেটা হচ্ছে খাসিয়া। এবং তারপরে আল্লাহ বলছেন ওয়াহুয়া খাসির, তার মানে হচ্ছে তখন সে কি হচ্ছে, ক্লান্ত হয়ে যায়। হাসির মানে হচ্ছে ক্লান্ত হওয়া, যে আমরা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখ টায়ার্ড হয়ে যায় দেখা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতে বলছেন যে যদি আমরা কোনো জিনিসের উপর পন্ডার করতে পারি, রিফ্লেক্ট করতে পারি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, সেটা ডিপে পৌঁছানোর জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি সেটার দিকে আমরা বারবার ফিরে তাকাই, তাহলে আমাদের চোখ বিনীত হয়ে ফিরে আসবে, এবং ফিরে আসবে এমনভাবে যে চেঞ্জ হয়ে ফিরে আসবে, যে আমরা আরো বেশি তখন আল্লাহর দিকে আমাদের মনকে সঁপে দিতে পারবো। সুবহানাল্লাহ, যে এত সুন্দর কথা কিভাবে বলে, আমি চিন্তা করেই পাই না যে আসলেই তো এটা, যে আমি যদি ভালোভাবে এটা ডিপে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে আমার মন বিনীত হয়ে যাবে। আমার মধ্যে অ্যারোগেন্স আর থাকতেই পারে না। কিসের অ্যারোগেন্স, কিসের ক্ষমতা আমি দেখাবো, কিসের পাওয়ার আমি দেখাবো? কিন্তু আমার তো আসলে কোনো পাওয়ার নেই, আমি তো কিছু করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার আমাদের মনকে ফিরিয়ে নিচ্ছেন যে তোমাদের এথিস্ট হওয়ার কোনো সুযোগ নাই যদি তোমরা একবার চিন্তা করো, তোমাদের অ্যারোগেন্ট হওয়ার কোনো সুযোগ নাই যদি তোমরা একবার শুধুমাত্র আমার এই সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। কত সৃষ্টি আমাদের আশেপাশে পড়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত সৃষ্টির মধ্যে আমরা যদি একবার একটু ভালো করে তাকাই, একবার যদি সেটা নিয়ে চিন্তা করি, আমাদের অন্তর বিনীত হয়ে যাবে, আমাদের অন্তর আল্লাহর দিকে আপনা থেকেই সঁপে যাবে, আমাদের ঈমান আরো বেশি মজবুত হবে। তারপরে আল্লাহ বলছেন 5 নম্বর আয়াতে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন যে আমি সবচেয়ে কাছের যে আসমান রয়েছে, সবচেয়ে লোয়েস্ট যে স্কাইটা রয়েছে, সেই স্কাইটাকে আমি সাজিয়ে দিয়েছি কি দিয়ে, যে সুন্দর সুন্দর প্রদীপ দিয়ে, লাইট দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। সেই লাইটগুলো কি, চাঁদ, তারা আর সূর্য, সেই মানে আমাদের যে এইগুলো স্টার্সগুলো রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে, যে সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে কাছের আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। আমরা দেখি আসলে যে কত সুন্দর, যখন মানে খোলা আকাশের নিচে রাতের বেলা আমরা শুয়ে থাকি এবং আকাশের দিকে তাকিয়ে থাকি, মনটা কিন্তু আপনা থেকেই ভালো হয়ে যায়। যে চাঁদনি রাতে যখন চাঁদের দিকে তাকিয়ে থাকি, আপনা থেকেই কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে সবচেয়ে কাছের আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইট দিয়ে সাজিয়ে দিয়েছেন। এবং আরেকটা কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আরেকটা কারণ বলছেন, আর সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছে। আমরা সব অনেক সময় দেখি যে শুটিং স্টার, যে হঠাৎ করে একটি স্টার পড়ে গেল,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা হাদিসে এরকম এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এঞ্জেলদের কাছে তার অর্ডারগুলোকে পৌঁছিয়ে দেন, যখন লোয়েস্ট স্কাইয়ের এঞ্জেলদের কাছে তার অর্ডারগুলো ডেলিভার হয়ে আসতে থাকে, তখন শয়তান কি করে, সে স্কাইয়ের কাছাকাছি যেয়ে সে শোনার চেষ্টা করে। এবং এজন্যই আমরা দেখি যে অনেক মানুষ আছে যারা জিনকে করে দিয়ে কাজ করায়, তো কিছু খারাপ জিন রয়েছে তারা, এবং শয়তান কি করে, সে লোয়েস্ট স্কাইয়ের কাছে যেয়ে সেই ইনফরমেশনগুলো আগে থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করে এবং তারপরে সেটা দিয়ে মানুষের উপর তার এফেক্ট দেখায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যে শুটিং স্টার আমরা দেখি, যে উল্কাপিণ্ড দেখি উল্কা ছুটে চলছে, সেটা আল্লাহ বানিয়েছেন, সেটা আল্লাহ ছুঁড়ে মারেন শয়তানের দিকে যাতে শয়তান সেই ইনফরমেশনগুলো পেতে না পারে। এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। আল্লাহ বলছেন যে যে ধরনের কাজ করবে, যে আল্লাহ নির্ধারিত কাজের বাইরে কাজ করবে, এভাবে ইনফরমেশন নেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর অপছন্দনীয় কাজগুলো করবে, আল্লাহ তার জন্য জ্বলন্ত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। তারপরে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। এবং যারা অস্বীকার করেছে, কুফরি করেছে তাদের রবের সাথে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব ওয়া বিসাল মাসির, এবং সেটা অত্যন্ত খারাপ জায়গা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় যে সেই জাহান্নামের শাস্তির কথা বলতে যেই বলছেন যে এত কিছু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এরপরে যেসব লোক কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর কথা মানতে চায় না, এত কিছু বলার পরও আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তি রেখে দিয়েছেন। কুফর শব্দটার মানে হচ্ছে যে কোনো কিছুকে হাইড করা, যে কোনো কিছু গোপন করার জন্য চেষ্টা করা। তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন কিন্তু আমাদেরকে ইসলামের উপরই সৃষ্টি করেছেন, এবং তারপরে সে তার এনভায়রনমেন্ট, তার সার্কামস্টেন্স, তার সারাউন্ডিংসের প্রভাবে পড়ে সে তখন মুসলমান, খ্রিস্টান অথবা অন্য কোনো ধরনের ধর্ম সে গ্রহণ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, যখন আমরা সেটাকে অস্বীকার করি তখনই আমরা কিন্তু কুফরি করছি। তার মানে আমাদেরকে যেই ফিতরাতের উপর তৈরি করা হয়েছে সেটাকে আমরা এখানে হাইড করছি, এটাই হচ্ছে কুফরি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কুফরি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানতে চায় না, কুফরি বিরাব্বিহীন, তার রবের সাথে। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে কথাটাকে নিয়ে আসছেন যে কুফরি অনেক ধরনের রয়েছে, তাই না? অনেক ধরনের অস্বীকার হতে পারে, আল্লাহকে অস্বীকার, প্রফেটকে অস্বীকার, আসমানি কিতাব অস্বীকার, বিভিন্ন ধরনের কুফরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেইনলি যে জিনিসটাকে বলছেন সেটা হচ্ছে বিরব্বিহিম, কি অস্বীকার করছে? তাদের রবকে। বিরব্বি, তোমার রব, বা এটা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন যে তারা অস্বীকার করছে তাদের রবকে। রবকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এখানে প্রতিপালন করছেন, যিনি আমাদেরকে বাড়িয়ে তুলছেন, যিনি আমাদের মাস্টার, যিনি আমাদেরকে সমস্ত কিছু দিচ্ছেন এই দুনিয়ার বুকে। বলে সমস্ত কিছু পেয়ে সে এখন তার মাস্টারকে ভুলে যাচ্ছে, সে মাস্টারের কথাকে সে হাইড করছে, সে মাস্টারের কথা সে শুনছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিয়ে দিয়েছেন যে আমাদের যে মাস্টার, আমাদের যে রব, সেই রবের কথা আমরা যদি অস্বীকার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আযাবু জাহান্নাম। এবং জাহান্নামের শাস্তি কেমন সেটা আমরা জানি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিসাল মাসির। এবং সেটা কেমন জায়গা? মাসির মানে হচ্ছে যে সফর কখনো শেষ হয় না, যে জায়গা থেকে আমরা কখনো মুক্তি পাবো না, যে জায়গায় আমাদেরকে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূরা আল মুলকের এই প্রথম 6টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার উপরে বিশ্বাসটা আমরা কেন করব, এবং সে বিশ্বাসটা আমাদের কেমন হওয়া উচিত, একজন মুমিন কিভাবে চিন্তা ভাবনা করবে, এবং কেন তাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করা হয়েছে, সে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কথাগুলো মানতে অস্বীকার করবে, যে তার এই মাস্টারের সমস্ত অনুগ্রহ পেয়েও সে মাস্টারের কথাকে ফলো করবে না, সেটাকে হাইড করবে, কুফরি করবে, তার জন্য রয়েছে এমন খারাপ জায়গা, যে জায়গায় তার সফর কখনো শেষ হবে না, তার ট্রাভেল টাইম কখনো শেষ হবে না, অনন্তকাল সেখানে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার
তৌফিক দিন। আমরা যাতে সবাই এই সূরাটাকে আরও ভালোভাবে বুঝতে পারি, আমরা যাতে এটাকে মেমোরাইজ করতে পারি, ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।